মাত্র 1 কাপ সুজি দিয়ে এরকমই নরম তুলতুলে সুজির মালাই কেক বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা খেতে ভীষণ ভালো হয় আর মুখে দিলেই মিলিয়ে যায়। বানানো একেবারেই সহজ। প্রথমে একটা মিক্সির জার নিতে হবে, 1 কাপ সুজি দিতে হবে, হাফ কাপের মতন চিনি দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। খুব ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। এবার এই গুঁড়োটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। সমস্ত এই গুঁড়োটা মিক্সিং বোলে নিয়ে নেওয়ার পরে হাফ কাপের মতন ময়দা দিয়ে দিলাম। আবারও সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে। এবার বেশ কিছুটা পরিমাণ দুধ দিতে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। ঠিক এরকমই মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা রেডি করতে হবে। এখন দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ সাদা তেল। 50 ml মতন সাদা তেল দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। হাফ চামচের মতন দিলাম বেকিং পাউডার, তার হাফ দিলাম বেকিং সোডা, মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। মিশ্রণটা একেবারে রেডি। এখন কেকের মিশ্রণটাকে যে কোনো একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। আমি এখানে একটা স্টিলের পাত্র নিয়েছিলাম, অল্প একটু বাটার পেপার আর ঘি ব্রাশ করে রেখেছিলাম। ভালো করে ট্যাপ করে নিলাম যাতে কোনো রকমের হাওয়া না থাকে। কড়াইতে জল গরম করে নিয়েছিলাম, তারপর একটা স্ট্যান্ড রেখে দিয়েছি আর কেকের পাত্রটিকে বসিয়ে ঢাকনা বন্ধ করে দিতে হবে। আর 15 মিনিটের মতন এইভাবে মিডিয়াম ফ্লেমে কেকটাকে রান্না করে নিতে হবে, মানে স্টিম করে নিতে হবে। এদিকে মালাই রেডি করব, তার জন্য 2 কাপ দুধ নিয়েছিলাম, হাফ কাপের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 3টে এলাচ দিয়ে দিলাম আর 50 গ্রামের মতন চিনি দিলাম। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর নাড়াচাড়া করে 7 থেকে 8 মিনিটের মতন রান্না করে দুধটাকে ভালো করে ফুটিয়ে মালাইটা রেডি করে নিতে হবে। এখন ফ্লেমটা অফ করে মালাইটাকে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকেও কেকটা হয়ে গেছে। 15 মিনিট পরে দেখাচ্ছি। এখন ডিমোল্ড করে নেওয়ার পরে বাটার পেপারটা তুলে নিলাম। কেকটা একেবারেই রেডি। মালাইটা এখন কেকের উপরে ঢেলে দিতে হবে, তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। অল্প করে একটু পেস্তার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, এতে মালাই কেকটা দেখতে দারুণ লাগবে। এইভাবে অল্প সময়ে দারুণ স্বাদের নরম তুলতুলে সুজির মালাই কেক বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা বানানো যতটা সহজ খেতে অনেক বেশি ভালো হয়। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর কোনো রকম ডিমের প্রয়োজনও পড়বে না। ডিম ছাড়া বা বেক করার ঝামেলা ছাড়া মাত্র 15 মিনিট জলের ভাপেই এরকমই দারুণ সুন্দর সুজির মালাই কেক বাড়িতেই বানিয়ে নিতে পারবেন।